বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনাদের পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃষরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, এতটা কষ্ট বোধহয় বৃষরাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে বৃষরাশির বর্তমানে দিন কাটছিল। তবে বৃষরাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রেও আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 5 নভেম্বর, 6 নভেম্বর এবং 7 নভেম্বর থেকে আগামী 30 নভেম্বর 2025 সময়কালের মধ্যে রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্ম কুণ্ডলিতে 2025 সালের 5 নভেম্বর, 6 নভেম্বর এবং 7 নভেম্বর থেকে 15 নভেম্বর 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে, যার ফলে বৃষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ। তবে 15 নভেম্বর থেকে আগামী 30 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে বৃষ রাশির দ্বিতীয়ভাবে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, দ্বাদশে বুধ শুক্র। বৃষ রাশির লগ্ন থেকে সূর্য চলে যাচ্ছে ষষ্ঠ ঘরে। তাই বৃষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। এরই পাশাপাশি দশমভাবে রাহুর অবস্থান ঘটছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরোস্কোপে ঘটতে চলা আজ থেকে আগামী 30 নভেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি হিসাবে কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অপবাদ, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া বিভিন্ন ক্ষেত্রে আমরা সহ্য করেছি। তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টায় এটা কিন্তু করতে হবে। মনে রাখতে হবে বৃষ রাশির দশমভাবে রাহু রয়েছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই রকম কিছু পরিবর্তন, এরকম কিছু টেন্ডেন্সি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই জায়গাটায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে বৃষ রাশি থেকে মঙ্গল প্রবেশ করছে তৃতীয় ঘর। এই তৃতীয় ঘর হলো মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘর, যার প্রভাব দ্বিতীয় পড়ছে, যার প্রভাবে মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ, জনসংযোগ বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসে যে সমস্ত মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকেও তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে বৃষ রাশি বা টরস রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে মঙ্গল এবং সূর্যের প্রভাবে বৃষ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি আসছে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি এই সমস্ত কিছুতে যদি কোনো কিছু পেন্ডিং ছিল বা এই সমস্ত কিছু যদি লিটিগেশন পূর্বে ছিল, সেই সমস্ত আলাপ আলোচনা যদি আগামী সময়কালের মধ্যে আপনারা সেরে ফেলেন, বিশেষত আজ থেকে আগামী 15 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি সেরে ফেলেন, সেই জায়গায় শুভ ফলাফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন।
বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল এনে দেবেই। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে লড়াইয়ের ময়দানে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু পুরোপুরি হেরে যাননি। তবে এই অবস্থা থেকে এরপর পরিবর্তনের সুযোগ সেটা আমরা দেখতে পাবো। তাই চাকরি, কর্ম, ব্যবসা, কর্মসংস্থান এই জায়গাগুলিতে অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি ব্যবসায়িকগত দিক থেকে বিজনেস হরস্কোপটা, জব হরস্কোপটা নভেম্বর এবং ডিসেম্বর মাস হতে যাচ্ছে তুঙ্গি। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় উচ্চ পর্যায়ে পৌঁছানো বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, কিংবা ব্যবসার জায়গায় নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাব এবং শুক্র অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্যের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকা আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, দীর্ঘদিন ধরে যে সুখ শান্তি, চাকরি, কর্ম, পরিবার কিংবা বিবাহ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। অন্যদিকে আপনার হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল সেইগুলি এরপর শুরু করুন, দেখবেন শুভ ফল পাবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, এরপর কিন্তু সেই সমস্ত স্বপ্ন মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা ডকুমেন্ট সংক্রান্ত কিছু গোলযোগ বা যেই জায়গায় বিদেশে যাত্রা করছিলেন সেই জায়গার কিছু রাজনৈতিক সামাজিক গোলযোগের কারণে এতদিন যে প্রবাসে বা বিদেশে যাত্রাগুলি সম্ভব হয়নি, এরপর সেই জায়গায় বিদেশ ট্রাভেলিং পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে এরপর শুরু করুন, শুভ ফলাফল পাবেন। এরই পাশাপাশি স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু এরপর বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে থাকতে চলেছেন। আগামী 2.5 বছর কর্মের জায়গায় শুভ ফল প্রদান করবেন। তাই আগামী সময়কালের মধ্যে কর্মের জায়গায় কিছু অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতার মুহূর্ত আসতে চলেছে বৃষ রাশির জীবনে। তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই বৃষ রাশির জাতক জাতিকারা আগামী সময়কালে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে কর্মের জায়গায় যোগাযোগ বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী উচ্চ পদে আদিষ্ট হওয়া বা উচ্চ পদাধিকারী পাওয়া, শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে, কোনো ইঞ্জিনিয়ারিং লাইন হোক, ল্যান্ডিং প্রপার্টি হোক, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA বা কোনো জেনারেল সেক্টরে চাকরি যদি কোনো পরীক্ষায় বসেন বা আগে পরীক্ষা দিয়ে রেখেছিলেন, তার ফল প্রাপ্তির অপেক্ষাতেও রয়েছেন, সেই জায়গায় শুভ ফলাফলগুলিকে এরপর অর্জন করতে পারবেন। অন্যদিকে যারা বর্তমানে দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি করার অপেক্ষায় রয়েছেন বা বাড়ির সংস্কার এই সমস্ত কিছু অপেক্ষায় ধৈর্য ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং আপনি সফল হবেন। এরই পাশাপাশি নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা, পুরাতন বাড়ির সংস্কার অর্থাৎ পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা, এইগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, পরিবারে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে, যার ফলে পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী সময়কালটি আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি আগামী সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ড এবং ইউনিভার্স আপনাদের পক্ষে সহায় হতে যাচ্ছেন। তাই এতদিন ধরে যে সমস্ত শত্রুতা পেয়ে যাচ্ছেন, শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হবে। স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন, যারা এতদিন নানা রকমভাবে আপনার সাথে ছলনা, চক্রান্ত, প্রতারণা করেছে। এরই পাশাপাশি এতদিন আপনাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে নানা রকমভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন
চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গুরু শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর রয়েছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কর্মের জায়গায়, ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায় মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব পড়ছে, যার মারফত প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, পরীক্ষা দিয়ে রেখেছিলেন, ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, সেই জায়গায় সম্ভাবনা, সেই জায়গার অপেক্ষার অবসান ঘটবে। তৃতীয়ত, কোনো জায়গায় চাকরি কর্ম করেছেন কিন্তু বেতনগুলিকে পাচ্ছেন না, পেমেন্টগুলি আটকে রয়েছে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, সেই জায়গার ফলে আটকে থাকা টাকাগুলি ফিরে যেমন আসবে, ঠিক তেমনই যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের ভাতার টাকাগুলি পান, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসন, যে কোনো সরকারি প্রকল্পের টাকা, বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক বা ডকুমেন্ট সংক্রান্ত কিছু সংস্কার বা কিছু প্রবলেমের কারণে সেই টাকাগুলি প্রাপ্তির পথে কিছু সম্ভাবনা, কিছু অশান্তি, কিছু রকম প্রবলেম সৃষ্টি হচ্ছিল, সেই জায়গায় প্রবলেমগুলি মিটে যাবে। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, বাড়ি, ভিটা আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে। এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন, সেই জায়গাটা এরপর সতর্ক থাকতে হবে কাকে কতটা বিশ্বাস করা উচিত। দ্বিতীয়ত, চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন, পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে। কিছু প্রতিকার, অবশ্যই শনির প্রতিকার করুন। যাদের চাকরি কর্মে, ব্যবসায় বা পড়াশোনায় বাধা পাচ্ছেন, নীলা পাথর ধারণ করুন। যারা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, দাম্পত্য সমস্যা